আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে অর্থাৎ নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আমরা পাঠ 8 সূরা আল ইনশিরাহ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এই পাঠ 8 থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি খুবই উপকারী লাগবে তোমাদের, আশা করি। তো মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি অনুধাবন করো, কেমন? তো এই সূরার পরিচয় হচ্ছে সূরা আল ইনশিরাহ মক্কি সূরা সমূহের অন্যতম। এর আয়াত সংখ্যা হলো মোট 8টি। এটি আল কোরআনের 94তম সূরা। এর প্রথম আয়াতে নাশরাহ শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এই সূরার নাম রাখা হয়েছে আল ইনশিরাহ। এই সূরার শানে নজুল কি? শানে নজুল হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। সারা আরবের লোক তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান দেখাতো, তাকে আলামিন বলে ডাকতো, নির্দ্বিধায় তার নিকট মূল্যবান ধনসম্পদ গচ্ছিত রাখত। সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকলের প্রিয় শ্রদ্ধার পাত্র। কিন্তু নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাকে নানাভাবে ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে থাকে। কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নও-মুসলিম সাহাবীগণের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালাতে থাকে। এমনকি নামাজরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, তার কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত। এরকম নানাভাবে কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল। কাফেরদের এরূপ ঠাট্টা বিদ্রূপ অন্যায় অত্যাচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। এখন এই ছিল শব্দার্থগুলো শিখব যে লাম নাশরাহ মানে আমি প্রশস্ত করিনি বা উন্মুক্ত করিনি, সাদরাকা মানে আপনার বক্ষ, দাওয়ানা আমি অপসারণ করেছি, সরিয়ে দিয়েছি, এজরাক আপনার বোঝা, আল্লাযী যা, আন কাদা মানে ভেঙে দিয়েছে, নুয়ে দিয়েছিল, জাহারাক আপনার পিঠ বা পৃষ্ঠদেশ, রাফানা আমি উচ্চ করেছি, তুলে ধরেছি। এরপরে হচ্ছে জেকরাকা বা জিকরাকা আপনার খ্যাতি বা আলোচনা, ইন্না নিশ্চয়ই অবশ্যই, মা মানে সাথে সঙ্গে, উসরুন মানে কষ্ট বিপদ অমঙ্গল, ইউসরা মানে শাস্তি শান্তি, ফারাগাতা মানে আপনি অবসর লাভ করেন, অবকাশ পান, ফানসাব অথবা পরিশ্রম করুন, ইবাদতে আত্মনিয়োগ করুন, একান্তে ইবাদত করুন, ফারগাব মানে অনন্তর মনোনিবেশ করুন। এই ছিল শব্দার্থ। এখন আমরা এখানে অনুবাদ শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণের প্রশস্ত করে দিইনি? ওয়াদানা আনকা ইজরাক এবং আমি আপনার বোঝা অপসারণ করেছি। আল্লাযী আনকাদা যাহরাক যা আপনার পৃষ্ঠদেশকে নুয়ে দিয়েছিল, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টদায়ক। ওয়া রাফানা লাকা যিকরাক আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। ফা ইন্না মাআল উসরি ইউসরা আর নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ফাইদা ফারাগাত ফানসাব অতএব আপনি যখনই আপনি অবসর পান একান্তে ইবাদত করুন। ওয়াইলা রাব্বিকা ফারগাব এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। এর ব্যাখ্যা হলো যে ঈশ্বর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। সে সময় আরবদের অবস্থা ছিল ভয়াবহ। তারা নানা প্রকার অন্যায় অত্যাচার অশ্লীল কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলার সাথে কুফরি করত, তাকে মানত না এবং তারা মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পছন্দ করতেন না। আরবদের মারামারি হানাহানি তাকে গভীরভাবে কষ্ট দিত। তাদের এসব অন্যায় অত্যাচার থেকে মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তাক্লিষ্ট থাকতেন, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে এই কষ্ট থেকে মুক্তি দান করেন, তিনি তাকে নবুয়ত দান করেন, সত্যবোধের
দিশা প্রদান করেন, মানুষের ইহকালীন পরকালীন মুক্তির পথ সম্পর্কে নির্দেশনা দান করেন, তাকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রসুল হিসেবে ঘোষণা করেন, নবুয়ত প্রদানের মাধ্যমে তার মর্যাদা সমুন্নত করেন। নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তার বিরোধিতা শুরু করে, তারা অন্যায়ভাবে নানাভাবে তাকে কষ্ট দিতে চেষ্টা করে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নও-মুসলিম সাহাবীদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তাআলা এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। তিনি বলেন যে দুঃখের পরেই সুখ আসে। কাফিরদের এসব অত্যাচার নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না, বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। এসব দুঃখ কষ্টের পর তারা শান্তি স্বস্তি লাভ করবে। এরপর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ নির্দেশ দিয়ে বলেন যে যখনই ইসলাম প্রচার এবং সাথীদের প্রশিক্ষণ, পারিবারিক দায় দায়িত্ব ইত্যাদি থেকে তিনি অবসর হন, তখনই তিনি যেন আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। শিক্ষা হলো যে ব্যক্তি সত্য ন্যায়ের জন্য চেষ্টা সাধনা করে আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেন, তাকে সৎ পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলাই মানুষের কষ্ট যাতনা দূর করেন। মানুষের মান সম্মান খ্যাতি মর্যাদা সবকিছু আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন। আর মানব জীবনে সুখ দুঃখ থাকবেই, সুতরাং সুখ দুঃখ বা দুঃখ কষ্টে হতাশ হওয়া যাবে না, বরং ধৈর্য সহকারে এবং মোকাবিলা করতে হবে। 5 হলো জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, অতএব এই সময়কে কাজে লাগাতে হবে, দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। 6 হলো পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা তার প্রিয় বান্দার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা এই সূরার সুন্দরভাবে মুখস্থ শোনাবে, আর হলো এই সূরার থেকে 5টি শিক্ষা 5টি বাক্য শ্রেণীকক্ষে দাঁড়িয়ে উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 9 নিয়ে আলোচনা করব, সূরা 3, কিন্তু ওই 8 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 2য় অধ্যায়ের পাঠ 8 পৃষ্ঠা 60 থেকে 62 সূরা আল ইনশিরাহ সংক্রান্ত সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। জ্ঞানমূলক প্রশ্ন উত্তর যে সূরা আল ইনশিরাহ আল কোরআনের কততম সূরা? উত্তর হলো সূরা আল ইনশিরাহ আল কোরআনের 94তম সূরা। 2 নম্বর প্রশ্ন, সূরা আল ইনশিরাহ এর আয়াত সংখ্যা কয়টি? উত্তর হলো এর আয়াত সংখ্যা হলো 8টি। সূরা আল ইনশিরাহ কোথায় অবতীর্ণ হয়েছে? এটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হওয়ার একটি মক্কি সূরা। আল ইনশিরাহ বা নাশরাহ শব্দের অর্থ কি? নাশরাহ শব্দের অর্থ হলো উন্মুক্ত করা বা প্রশস্ত করা। কাদের ঠাট্টা বিদ্রুপ বা অত্যাচার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন? উত্তর হলো মক্কা কাফিরদের ঠাট্টা বিদ্রুপ অন্যান্য অন্যায্য অত্যাচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কষ্টের সাথে কি হয়েছে বলে এই সূরায় উল্লেখ করা হয়েছে? উত্তর হলো কষ্টের সাথে স্বস্তি বা সুখ হয়েছে বলে এই সূরায় উল্লেখ করা হয়েছে। অনুধাবনমূলক বা প্রশ্নবোধক, সূরা আল ইনশিরাহ নাজিলের প্রেক্ষাপট বা সারি নাজুল ব্যাখ্যা। উত্তর হলো নবুয়ত লাভের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলাম প্রচার শুরু করেন, তখন মক্কার কাফিররা তার ঘোর বিরোধিতা শুরু করে। তারা তাকে কবি, জাদুঘর, পাগল ইত্যাদি বলে কষ্ট দিত এবং তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। কাফিরদের এই ক্রমাগত ঠাট্টা বিদ্রুপ ও নির্যাতনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উদ্বিগ্ন ও ব্যথিত হয়ে পড়েন। এই কঠিন পরিস্থিতিতে তাকে সান্ত্বনা, মানসিক শক্তি প্রদানের জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে আয়াতটি তাৎপর্য কি? উত্তর হলো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের আশার বাণী শুনিয়েছেন যে মানুষের জীবনে বিপদ বা কষ্ট চিরস্থায়ী নয়, প্রতিটি বিপদের পরেই আল্লাহ আরাম বা স্বস্তির ব্যবস্থা রেখেছেন। মক্কার কাফিরদের নির্যাতন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে কষ্টের সম্মুখীন হয়েছিলেন, তারপরেই যে ইসলামের বিজয় এবং শান্তির দিন আসবে, এই আয়াতে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে। এরপরে ছিল 3 নম্বর, পার্থিব কাজ সমাধানের পর মুমিনদের করণীয়। উত্তর হলো এই সূরা আল ইনশিরাহ এর শেষাংশে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে যখনই মানুষ তার পার্থিব প্রয়োজনীয় কাজ বা দায়িত্ব থেকে অবসর পাবে, তখনই যেন সে আল্লাহর ইবাদতে স্মরণে গভীরভাবে আত্মনিয়োগ এবং জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং তা সৎ কাজে ব্যয় করা উচিত। শিক্ষা সার কথা হলো সূরার মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য সহায়ক হবে যে বিপদে ধৈর্য। জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু তাতে হতাশ না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে।
সম্মান আল্লাহর হাতে, মানুষের মান সম্মান ও খ্যাতি আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন। সময়ের গুরুত্ব, সময়ের সদ্ব্যবহার করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। অবসর সময় একান্তে আল্লাহর ইবাদত করা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ। সফলতা, যারা সত্য ন্যায়ের পথে চেষ্টা করে আল্লাহ তাদের অন্তরকে সত্যের জন্য উন্মুক্ত করে দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের অষ্টমের আলোচনার বিষয়বস্তু। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।